আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় দর্শক, আমার আলোচনার বিষয়, আমরা কয় জিনিসের মাধ্যমে গীবত করে থাকি। প্রিয় দর্শক, আমরা যতটুকু জানি যে আমরা একটা অঙ্গ দিয়ে সবসময় গীবত করে থাকি, তা হলো জবান বা জিহ্বা। কিন্তু আজ আমরা জানব আমাদের চলতে ফিরতে আমরা চারটা অঙ্গ বা চার কাজের মাধ্যমে আমরা গীবত করে থাকি। তাহলে আমরা গীবত করে থাকি কয় কাজের মাধ্যমে ভাই? চার কাজের মাধ্যমে বা চার ভাবে আমরা গীবত করে থাকি। তার মধ্যে এক নাম্বার আমরা জানবো আল গীবাতু মিল লিসান, জবানের মাধ্যমে গীবত। এই জবানের মাধ্যমে গীবত করা অনেক ভয়ঙ্কর অপরাধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাত, যেই ব্যক্তি জবান দিয়ে গীবত করলো বা যেই ব্যক্তি গীবত করলো, মা ইয়াতাবায়্যানা ফিহা ইয়াজিল্লু ফিন্নার আবাদু মিম্মা বাইনাল মাশরিক, পৃথিবীর পূর্ব পশ্চিম যতটা দূরত্ব হবে, গীবতকারীর শাস্তি এতটা দূরত্ব জাহান্নামের গভীরে তাকে যাইতে হবে। নাউজুবিল্লাহ। আবার আমরা জানি যেই ব্যক্তি গীবত করলো সেই ব্যক্তির শাস্তিস্বরূপ নবীজি বলেন যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যতটা দূরত্ব হবে ততটা পরিমাণ জাহান্নামের গভীরে তাকে গীবত করার জন্য যাইতে হবে। নাউজুবিল্লাহ। দুই নাম্বার, আমরা গীবত করে থাকি আল গীবাতু বিল কলব, কলবের মাধ্যমে বা অন্তরের মাধ্যমে। বলতে পারেন হুজুর, অন্তরের মাধ্যমে আমাদের গীবত হয় কিভাবে? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 22 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন, হে ঈমানদারগণ, তোমরা অধিক ধারণা থেকে বাঁচো, নিশ্চয়ই অধিক ধারণা গুনাহ। তাহলে মনে করেন আমরা ধারণা করি কিসের মাধ্যমে? আমরা ধারণা করি অন্তরের মাধ্যমে, কলবের মাধ্যমে। অনেক সময় কোনো ঘটনা ঘটে গেলে আমরা এই বিষয়ে সন্দেহ করি, এই সন্দেহটাই হচ্ছে গীবত। এখন আসেন, আমাদের মাঝে কখনো যদি এই অন্তরে ধারণা আসে তাহলে আমরা কি করব? তাহলে আমাদের উচিত আমাদের ওই সময় তৎক্ষণাৎ আস্তাগফিরুল্লাহ পড়া। যেমন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 3 নাম্বার কথা, আল গীবাতু বিল ইশারা, গীবত হয় ইশারার মাধ্যমে। এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন খাটো মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং ওই সময় আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দিকে, ওই খাটো মহিলার দিকে ইশারা করে বললাম যে, হে নবী, ওই যে খাটো ব্যক্তি, মানে ইশারার মাধ্যমে বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি গীবত করলা। এই জন্য আমরা ইশারার মাধ্যমেও অনেক সময় আমরা গীবত করে থাকি। এই গীবত করা থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। 4 নাম্বার কথা, আল গীবাতু বিল কিতাব, যে আমরা লেখার মাধ্যমে গীবত করি। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, কলম হলো দুই ভাষার এক ভাষা। কলম হলো দুই ভাষার এক ভাষা। আমরা কিছু কথা জবানে বলি, কিছু কথা লেখার মাধ্যমে বা কলমের মাধ্যমে বলি। তো যেই জায়গায় জবানের মাধ্যমে গীবত করা হয়, গীবতের কোনো কথা যদি আমরা জবানের মাধ্যমে বলি তাহলে এটা জবানের গীবত। আর যদি এই কথাটাই আমরা লেখার মাধ্যমে বলি তাহলে এটা লেখার গীবত। যেমন বর্তমান জামানায় সোশ্যাল মিডিয়া বা ফেসবুক, বিভিন্ন জায়গায় আমরা অনেক ব্যক্তির নামে মিথ্যা রটনা করি, মিথ্যা অপবাদ বা গীবত করি। এটা আমি মুখে করি না, আমরা মুখে করি না, তবে এটা লেখালেখির মাধ্যমে করি। এটা একটা বড় গীবত। তাহলে আমরা জানতে পারলাম ভাই, 4 জিনিসের মাধ্যমে বা 4 কাজের মাধ্যমে আমরা গীবত করি। 1 নাম্বার, আল গীবাতু মিল লিসান, যে আমরা জবানের মাধ্যমে গীবত করি। 2 নাম্বার, আল গীবাতু বিল কলব, কলবের মাধ্যমে বা অন্তরের মাধ্যমে গীবত করি। 3 নাম্বার, আল গীবাতু
বিল ইশারা, আমরা ইশারার মাধ্যমে গীবত করি। 4 নাম্বার আল গীবাতু মিনাল কিতাব, আমরা লেখালেখির মাধ্যমেও গীবত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল প্রকার গীবতের সূরত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন।